আসসালামু আলাইকুম। এটি হচ্ছে 410 গ্যাসের একটি নতুন সিলিন্ডার। এখনো ওপেন করা হয় নাই। আর আমি এই এসিতে এখন গ্যাস চার্জ করব। আর্টিক রেফ্রিজারেন্ট, আরগাস 410 এর রেফ্রিজারেন্ট। আর এটি একটি নেদারল্যান্ডের কোম্পানি। যে সকল টেকনিশিয়ান ভাইরা কাজ করতেছেন 410 গ্যাসটা এভাবে কোনো খারাপ অবস্থায় রেখে এসিতে গ্যাস চার্জ করবেন না। এভাবে খারাপ অবস্থায় রেখে এসিতে গ্যাস চার্জ করলে হয়তো দেখা যেতে পারে যে এসির কম্প্রেসরটাই ডেথ হয়ে যাবে। এইভাবে ফ্লোরে কিংবা মাটিতে শোয়াই রেখে এই অবস্থায় গ্যাস দিবেন। তো আমি কথা কেন বললাম, 410 গ্যাসটা হচ্ছে দুটো গ্যাসকে মিক্স করে বানানো হয়েছে। একটা হচ্ছে R32 যেটা সিলিন্ডারের উপরের অংশে থাকে, আরেকটা হচ্ছে R125 যেটা সিলিন্ডারের নিচে অংশে থাকে, সেটা হচ্ছে লিকুইড। এখন একবার চিন্তা করেন, যদি খারাপ অবস্থায় গ্যাস চার্জ করেন তবে শুধু এসির ভিতরে R32 প্রবেশ করবে, লিকুইডটা আর যাবে না। সেক্ষেত্রে এসির জন্য সেটা কখনো ভালো হবে না, কম্প্রেসরটা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো অতএব সিলিন্ডারটা এভাবে শোয়াই রেখে তারপরে এসিতে গ্যাস চার্জ করবেন, তাহলে এসিও ভালো এবং এসির জন্য ভালো হবে এবং ঠান্ডাটা ভালো হবে। এটাই উত্তম। ধন্যবাদ সবাইকে।